গাইস, আজকে তোমাদের নিয়ে যাব আমরা একটা সুন্দর পরিবেশে। আমরা ব্রিজের উপর উঠেছি, এখান থেকে চলে যাব আমরা আস্তে আস্তে একটা গ্রামের রাস্তা ধরে হাঁটবো। দেখো কতটা সুন্দর একটা বউগাড়ি যাচ্ছে। এটা বরিশালের ভাষায় এটাকে বউগাড়ি বলা হয়। তো এখানে এই যে একটা সুন্দর একটা ব্রিজ, এটা নতুন তৈরি হয়েছে। ব্রিজটা আসলে এই জায়গাটা অনেক সুন্দর লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। চারপাশটা একেবারে সবুজে সবুজে ভরে গেছে। এখানে একটা সুন্দর একটা নদী আছে, দেখো কত সুন্দর একটা গাছ, ফুলের মত ফুল গাছ, যে কত সুন্দর। চারপাশটাতেই শুধু সবুজ আর সবুজ। এখানে আসলে আসলে মনটা একদম ভালো হয়ে যায়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমাদের মনটা, কারো যদি মনটা খারাপ হয়ে থাকে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে আশা করি। এই যে আমরা এখন এখান থেকে ব্রিজ থেকে নামতেছি। দেখো এই যে এটা হলো বাঁশ গাছ, এই একটা রেন ট্রি গাছ। তো এটা এখন ব্রিজের উপরে উঠলে সুন্দর দেখা যায় এই পরিবেশটা। ব্রিজের পাশ থেকে দেখো একটা সুন্দর একটা খাল বয়ে গেছে, বরিশালের ভাষায় এটাকে খাল বলা হয়। ওই খালের উপর থেকে দেখো সুন্দর একটা সাঁকো তৈরি করা, সেই সাঁকো পার হয়ে এপার থেকে ওই পারে যাওয়া হয়। এটা একটা প্রাইমারি স্কুল, যেটা পরিত্যক্ত অবস্থায় আগে ছিল ওইখানটাতে, এখন নতুন করে এখানে আনা হয়েছে। এর পাশ থেকেই এই ব্রিজটা হয়েছে। দেখো কত সুন্দর একটা কদম গাছ, ছোট গাছটা অনেক ছোট। চলো দেখে আসি। এই যে চলো মা একটা বাচ্চাকে নিয়ে ওই যে সাঁকোতে উঠে পার হয়ে ওপারে যাবে। দেখো কত সুন্দর এই বাগানটা। এই বাগানটা হলো একটা আমড়া বাগান, সাথে আছে সুপারি বাগান। দেখো কত সুন্দর লাগছে। এখানটাতে রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ, দেখে মনটা আসলে একেবারে ভরে যাবে তোমাদেরও। দেখো ওই যে একেবারে খালে জল ভরে গেছে। আমার বাবু সোনাটা সামনে সামনে হাঁটছে। তো আর একটা গাড়ি আসতেছে। এই যে এটাও একটা আমড়া বাগানের পাশে আছে, সাথে তোমার কলা গাছ লাগানো আছে। এই যে কত সুন্দর দেখো। এই যে এটা হলো সরকারি রাস্তার পাশে। জায়গাটা একেবারে জঙ্গলের মতো হয়ে আছে, কিন্তু দেখে অনেক ভালো লাগছে। অনেক দিন পরে আজকে রোদ উঠলো, বৃষ্টির পরে অনেক দিন পরে আজকের আকাশে রোদ দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড গরমও পড়ছে। এই যে এখানের আগাছা পরিষ্কার করতেছে এই বাগানের। অনেক সুন্দর লাগে যখনই বাগানটা পরিষ্কার করা হয়, কিন্তু দুদিন পরে আবার সেই বাগানে আগাছায় ভরে যায়। তো দেখো গাইস, আমরা এখন এই আমড়া বাগানের পাশ থেকে যাচ্ছি। এই পাশে দাঁড়ানো আছে অনেকগুলো অর্জুন গাছ। এগুলো অনেক রাস্তা যখন হয়েছিল তখনই লাগানো হয়েছিল। দেখি আসলে রাস্তার দুই পাশেই এরকম বড় বড় করে অর্জুন গাছগুলো লাগানো আছে। পাশে আছে মানুষের, যার যার সেই জায়গায় ভিতরে সবাই সবজি চাষ করছে। কেউ কলা গাছ লাগাচ্ছে, কেউ যে যার মতো পারছে সেভাবেই সে সবজি চাষ করছে। এই যে এখন স্কুলের সময়, স্কুলে যাচ্ছে বাচ্চারা। এইখানে দেখো কিছু বাগানের ভিতরে কলা গাছ আছে, সুপারি গাছ আছে। দেখো কিছু আনারস গাছও লাগানো আছে। হ্যাঁ, এখানে আনারস হবে অনেক। এই আনারসগুলো খেতে অনেক রসালো হয়, অনেক মিষ্টি, অনেক টেস্টি। এই দেখো ওপারে আর একটা বাড়ি আছে, সেখানে যাওয়ার জন্য এখানে সাঁকো আছে। চলো আমরা একটু এই যে আনারস গাছগুলো দেখে আসি। হ্যাঁ, এই পাশটাতেই একটা আছে সাঁকো। দেখো এই সাঁকো পার হয়ে ওপারে আর একটা